বিরিয়ানি মানেই বাঙালির কাছে একটা আলাদাই ইমোশন, আলাদাই ভালোবাসা। আর সেই বিরিয়ানি যদি বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। রবিবারের দুপুরে এরকম বিরিয়ানি হলে কিন্তু মন্দ হয় না। আজকে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, যেগুলো আমার ম্যারিনেশনের জন্য লাগবে। আর এখানে আলুও নিয়ে নিয়েছি, আলু ছাড়া তো বিরিয়ানি একদম বেমানান। তারপর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, সাদা তেল। আমি প্রথমে বেরেস্তাটা বানিয়ে নেব, যে বেরেস্তাটা আমি মাংসর ম্যারিনেশনেও আমার লাগবে, তাই আগে এই বেরেস্তাটা বানাতে চলে এসেছি। বেরেস্তা বা বেরেস্তা যাই বলো না কেন। তো সাদা তেলে অনেকটাই সাদা তেল নিয়েছি। পেঁয়াজগুলো এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কিন্তু বেরেস্তার জন্য। তো অনেকক্ষণ সময় নিয়ে নিয়ে ভাজতে হবে। আর এখানে কিন্তু খুব হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজা যাবে না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে পেঁয়াজটা ভাজতে হবে। আর কতটা ঝিরিঝিরি কেটেছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এদিকে মশলাটা বানিয়ে নিই। এখানে রসুন আর আদা নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে চলো এটাকে পেস্ট বানিয়ে নিই যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেস্টটা বানিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজটাও কিন্তু আমার প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তাটা তুলে নিতে হবে। তো দেখো এইভাবে বেরেস্তাটা তুলে নিচ্ছি। এরকম একটা ছাঁকনি টাইপের নিয়েছি। আর এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, নাহলে সেই গায়ে গায়ে লেগে থেকে যাবে, ঝরঝরে জিনিসটা আসবে না। একটু থালাতে মিলেও দিলাম। তো চলো এবার মাংসের ম্যারিনেশনটা করে নিই। আর এখানে আমি ব্যবহার করেছি আশীর্বাদের দই। এই দইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রথমে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিয়েছি দেখো 1 কেজি মাটন। একটু বড় বড় পিস রেখেছি, বিরিয়ানির মাংসটা একটু বড় হলেই ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তারপর এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো। 1 চামচ করেই দিয়েছি, বড় চামচের 1 চামচ করে। আর 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করেছি এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, ওটা 2 চামচ দিয়েছিলাম। আমার অনেকটাই মাংস ছিল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, গোটাটাই দিয়ে দিলাম, যতটা বেটে রেখেছিলাম পুরোটাই। তারপর যে তেলটায় ওই বেরেস্তাটা ভেজেছিলাম ওখান থেকেই তেল নিয়ে নিলাম। অল্প তেল দিয়ে ম্যারিনেশনটা করব। তারপর দেখো এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, প্রায় 90% বেরেস্তা কিন্তু ম্যারিনেশনের সঙ্গে আমি নিয়ে নিয়েছি। চলো এবার ম্যারিনেশনটা খুব ভালো করে করে নিই। ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করো, বিরিয়ানির টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হবে খেতে। আর এইভাবে হাতে করে চিপে চিপে মাংসতে ম্যারিনেশনটা করতে হবে, যাতে মশলাগুলো মাংসর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মাংসটা মশলা দিয়ে মাখানোর পরে এরপর দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইটা। খুব ভালো করে হাতে করে প্রেশার দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপর গ্যাসের হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, ভাতটা করে নেবো বিরিয়ানির যে রাইসটা। আর এখানে নিয়ে নিয়েছি দেখো শাহি মরিচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর সাহাজিরে নিয়েছি। আর একটু বড় এলাচও নিয়েছিলাম। আর স্টার অ্যানিস নিয়েছিলাম। তো চলো এবার ভাতের হাঁড়ির জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ওই গোটা গরম মশলাগুলো। আমি এইগুলো ডাইরেক্ট ভাতের হাঁড়ির জলের মধ্যে দিচ্ছি। তোমরা চাইলে একটা সুতির কাপড়ের মধ্যে পুটুলি করেও দিতে পারো। আমার মনে হয় এইটাতে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর এর সঙ্গে কিন্তু 2টো তেজপাতাও দিয়েছিলাম। জল ফুটে গেছে, এবার এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো দেখো আমি এখানে প্রিমিয়াম বাসমতি রাইস প্রায় আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চালটা আগে ধুয়ে নিয়ে। তো সেই চালটা এখানে দিয়ে দিলাম। যতক্ষণ ভাতটা উঠছে ততক্ষণ আমি লেয়ারিংয়ের জন্য যে দুধটা লাগবে সেটা রেডি করে নিই। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে কেশর দিয়ে দিয়েছি, 1 চামচ কেওড়া জল আর 2 চামচ গোলাপ জল দিয়েছি, আর সামান্য মিঠা আতর। এটা দিয়ে ভালো করে একটু গুলে এটাকে আমি রেস্ট করতে রেখে দেবো, যেটা আমার লেয়ারিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এবার বিরিয়ানিতে যে আলুটা আমার লাগবে সেটাকে আমি আগেই লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে এখন সামান্য ফুড কালার আর অল্প লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেবো। আর এইদিকে দেখো আমার ভাতও কিন্তু ফুটে গেছে। এখানে বিরিয়ানির রাইসটা কিন্তু আমি 80% কুক করব, পুরোপুরি কুক করব না। আর চালটা যেন গলে না যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার ভাতটা নামিয়ে নিচ্ছি। তো চলো এবারে আলুটা ভেজে নিই। তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুর কালারটা কত সুন্দর হয়েছে ফুড কালার দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ তোমরা? ঠিক দোকানে যেমন বিরিয়ানির আলুগুলোর কালার থাকে সেরকম। আলু ভাজা হয়ে গেলে এবার এদিকে কড়াতে মাংসটাও কষিয়ে নেবো। সামান্য তেলেই কিন্তু মাংসটা কষাবো, খুব বেশি তেল নয়। আলু ভাজার পরে যতটা তেল ছিল আর একটু অল্প তেল দিয়েছিলাম। তো দেখো মাংসটা কষিয়ে নিই। এখানে কিন্তু মাংসতে আমি না তো কোনো নুন, টমেটো কোনো কিছু কিন্তু অ্যাড করবো না, অনলি ফর মাংসটাকে কষিয়ে নেবো। দেখো এখন জল বেরিয়ে এসছে, যতক্ষণ পর্যন্ত না মাংসর তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো। তবে যেহেতু এটা মাটন সেই জন্য এটাকে আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে নেবো।
তো দেখো মাংস প্রায় কষানো হয়ে এসছে, মাংস থেকে তেল ছাড়লে এটাকে আবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় আমি 45 মিনিট পর্যন্ত কিন্তু কষিয়েছিলাম, তারপরে এই জায়গায় তেল বেরোচ্ছিল মাংসটা করতে। যতটা কষানো হয় ততটাই কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যায় বিরিয়ানিতে। তারপর প্রেশার কুকারে খুব অল্প জল দিয়ে প্রায় 3টে মতো সিটি মেরে নিয়েছি, কারণ আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। তারপর এবার চলে এসেছি বিরিয়ানির লেয়ারিং করতে, যেটা হচ্ছে বিরিয়ানির মেন পার্ট। আর মাংস কষানোর পরে কিন্তু আমি আলুটাও কিন্তু দিয়েছিলাম প্রেশার কুকারে আর কি, একটা সিটি হতে। তারপর এখানে দেখো, এখানে ভাতটাও কত সুন্দর ঝরঝরে হয়েছে তোমরা দেখতে পেলে। এবার হাঁড়ি নিয়ে নিয়েছি, এরকম একটু চ্যাপটা ধরনের হাঁড়ি হলে আর মুখটা একটু বড় হলেই কিন্তু বিরিয়ানিটা লেয়ারিং করতে সুবিধা হয়। এবারে ঘি মাখিয়ে নিচ্ছি গোটা হাঁড়িটাতে। এবার হাঁড়ির মধ্যে প্রায় অনেকটাই তেজপাতা দিয়ে দিলাম তলায়, কারণ আমি যখন স্টিমে বসাবো ভাতটা যদি লেগে যেতে পারে তার জন্য ওটা আর কি সাপোর্ট দিলাম। তারপর দেখো রাইসটা দিয়ে দিলাম এর উপরে, আর আলু আর মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি, এতটা পরিমাণে দিয়েছি। তারপর উপর দিয়ে বিরিয়ানি মশলা, সামান্য ঘি, সামান্য বেরেস্তা আর দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জলের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওটাও সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু লেয়ারিংটা করতে হবে। আবার এর উপর দিয়ে ওই একইভাবে ভাত, আলু, মাটন, তার উপর দিয়ে বিরিয়ানি মশলা, যেমনটা আগের লেয়ারিংয়ে করলাম একের পর এক লেয়ারিং করে হাঁড়ির ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত স্টিমে বসিয়ে রাখলেই কিন্তু বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে যায়। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম, আমি যেভাবে বাড়িতে ট্রাই করি সেইভাবেই দেখালাম। এতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, দোকানের থেকেও অনেক সুন্দর হয় বাড়িতে। তো দেখো এখানে প্রায় 15 থেকে 20 মিনিট আমি স্টিমে গ্যাস লো করে একটা তাওয়ার উপরে বসিয়ে রেখেছিলাম। তো দেখো এরকম তাওয়ার উপরে বসিয়ে নামানোর পরে কিন্তু 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এইভাবে তল উপর করে নিচ্ছি, তাহলে বিরিয়ানিটা পুরো মিশে যাবে। আর দেখতে কত সুন্দর হয়েছিল দেখো, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। খুব সহজ উপায়ে তোমাদেরকে বিরিয়ানি কীভাবে বাড়িতে বানানো যায় সেইভাবেই দেখালাম। আর এতে কিন্তু টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা প্রচুর করে শেয়ার করে দিও। চলো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।